বড় বৌমা, এ ছোট খোকা বাজার থেকে একটা বড় কাতলা মাছ এনেছে। মাছটা একটু জমিয়ে রান্না করো তো। আমার দুটো খোকাই কাতলা মাছ খেতে খুব ভালোবাসে। কেন? ও রান্না করবে কেন? আমার বর এনেছে, আমিই রান্না করব। হুম, ও রান্না করবে, সেই রান্না মানুষ খেতে পারবে? তাহলেই তো হয়েছে। ওর রান্না খেতে গেলে বমি উঠে আসবে সবার। হ্যাঁ, আমার রান্না খেতে গেলে বমি উঠে আসবে। আর তুমি কিরকম রান্না করো শুনি? তোমার রান্না খেলে তো সবাই উয়া করে আর সবাই বাথরুমেই ছোটে। তুই চুপ কর। নিজে রান্না পারিস না বলে এখন আমার রান্নার নিন্দে করছিস। তুই কদিন হলো এ বাড়িতে এসেছিস? এতদিন তো আমার রান্না সবাই খেয়েছে। কই কারোর তো কিছু হয়নি? উফ, তোমরা রান্না নিয়ে কি শুরু করেছো? যে হোক একজন রান্না করলেই হলো। এটা নিয়ে এত ঝগড়া হবে কেন? আজকে বাড়িতে বড় মাছ এসেছে, আমিই রান্না করব। না, তুই ও মাছ রান্না করতে পারবি না, আমিই করব। আচ্ছা, কি এত ঝগড়া হচ্ছে? একসাথে রান্না করো না, তাহলেই তো হলো। না, আমি ওনার সাথে রান্না করতে পারবো না। আমি আমার মতো করেই রান্না করব। কে রান্না করতে যাবে তোর সাথে? আমিও তোর সাথে পারবো না, আমি একা একাই রান্না করব। আচ্ছা বেশ বেশ, আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। মাছটা কেটে দুজনে ভাগ করে নাও, নিয়ে যে যার মতো করে রান্না করো। আমরা সবার রান্নাটাই খাবো। হ্যাঁ, তাই ভালো। আমি আমার মতো করে সবাইকে খাওয়াবো। ও রান্না খেতে পারবে নাকি কেউ? দেখব দেখব, কার রান্নাটা সবাই ভালো বলে। তুমি যা রান্না করো সে আমার জানা আছে। এবার থেকে আমি আমার মতো করেই রান্না করব। আচ্ছা, তাই করো। বাজার থেকে আমি বাজার করে এনে দেবো, দুজন দুজনের মতো করবে। আমরা সবার রান্নাটাই খাবো। কেন? এক জায়গায় বাজার হবে কেন? আলাদা আলাদা করে বাজার হবে। না হলে বাজার থেকে যা সবজি আসবে সব ভালো ভালো সবজিগুলো নিয়ে ও তো রান্না করে নেবে। আর আমার জন্য পচা পেঁচকোগুলো রেখে দেবে, যাতে আমার রান্নাটা খারাপ হয়। আমি চিনি না ওকে। আচ্ছা ঠিক আছে, বাজারও আলাদা আলাদা হবে। চুপ করো তো এবার, কান মাথা জ্বালিয়ে খেলে সব। আর কোনো ঝগড়া নয়। দুজনে এবার রান্নাঘরে যাও, গিয়ে রান্না করো সবার জন্য। তোমাদের ঝগড়ার চক্করে পড়ে সবাইকে না খেয়ে দিন কাটাতে হবে। যাও সবাই। এ কি? আমার ঝুড়িতে আলু ভর্তি ছিল, কে অর্ধেক করে দিল? তুই কাকে বলছিস আলু চোর? হুম, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়েই বাজে। আমি কি বলেছি যে তুমি আমার আলু চুরি করেছো? তুই তো আমাকেই উদ্দেশ্য করে বললি। তাছাড়া এ ঘরে আর আছে কে? আমি বুঝি না তোর কথা? আমাকে কি বোকা পেয়েছিস? তুই সব সময় আমাকে ঠেলা মেরে মেরে কথা বলিস। দেখো বর্দি, ফালতু কথা বলবে না। আমার ঝুড়িতে আলুগুলো নেই, তাই বলেছি। তোমার ভাই কালকে বাজার থেকে 5 কিলো আলু নিয়ে এসেছে। সে আলুগুলো কোথায় গেল? আমি কি বুঝি না নাকি? কি বুঝিস তুই? তুই বড্ড বড় বড় কথা বলছিস। আমি নিজেই দেখলাম তোর ওই ঝুড়িতে মাত্র কয়েকটা আলু পড়ে আছে, আর এখন বানিয়ে বানিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে যাচ্ছিস। আমার বর কাল রাত্রে 2 কেজি আলু এনেছে, সেগুলোই তো আমি এখানে রেখেছি। তুমি চুপ করো বর্দি। বর্দা যখন সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, আমি কি তখন দেখিনি মনে হয়? বর্দা দিব্যি খালি হাতে ঘরে ঢুকেছিল। আর তুমি বলছো আলু এনেছে? ছোট, তুই কিন্তু শুধু শুধু আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস। তোর বড়দা আসুক, আমি প্রমাণ করে দেব ও কালকে আলু এনেছে কিনা। হ্যাঁ, সে আমার জানা আছে। তার আগেই তো বর্দাকে বুঝিয়ে সুঝিয়ে মিথ্যা কথা বলতে বলবে। সে আমি জানি না? উফ, কি হচ্ছে কি এখানে? ছোট বৌমা, বড় বৌমা, কি শুরু করেছো তোমরা সকাল সকাল? এই যে মা, মা দেখো, কালকে তোমার ছোট ছেলে 5 কিলো আলু আনেনি? সেগুলো তো এই ঝুড়ির মধ্যেই রাখলাম, তুমি তো দেখলে। আর দেখো, এখন ঝুড়ি পুরো ফাঁকা। এই কটা মাত্র আলু পড়ে আছে এখানে। এগুলো চুরি ছাড়া আর কি বলে? মা, ও কিন্তু বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলছে। আমি কেন ওর আলু চুরি করতে যাব? বাজার থেকে কি ওর বর একাই আলু আনে? আর আমার বর বাজার করে না মনে হয়? আর তাছাড়া ওর পচা আলুতে কে হাত দেবে? পচা ব্যাঁকা আলু নিয়ে ঝুড়ি ভর্তি করে রেখেছে। ওর ঝুড়িতে হাত দিতে আমার বয়েই গেছে। চুপ করো বর্দি, ঢপ দিও না আর। এখন ধরা পড়ে গিয়ে ইনিয়ে বিনিয়ে আমার নামে বদনাম করার চেষ্টা করছো। উফ, বৌমা, এবার তোমরা একটু চুপ করো দয়া করে। কি হচ্ছেটা কি রান্নাঘরে? তোমাদের জ্বালায় তো ঘরের চালে কাকপক্ষীও টিকতে পারছে না। এবার দয়া করে একটু চুপ করো দুজনে। হুম, আমার কতটা আলু ছিল ঝুড়িতে, সব হাপিস হয়ে গেছে। এবার আজকে আবার আলু কিনতে হবে।
রোজ রোজ বস্তা বস্তা টাকা ঢুকছে তো ঘরে, তাই প্রতিদিন আমরা বাজার করি আর ওরা প্রতিদিন চুরি করার সুযোগ পাক। দেখ কেমন ঠেলা মেরে মেরে কথা বলছে। এখানে টেকা যাবে না এদের জ্বালায়। নিজে চোর বলে সবাইকে তাই ভাবে। উফ, তোমরা এখনো চুপ করলে না? শোনো, এই রান্নাঘর থেকে একজন বেরিয়ে যাও। তোমরা দুজনে দু জায়গায় না থাকলে সারাক্ষণ রান্নাঘরে ঝগড়া চলতেই থাকবে। এখান থেকে বেরিয়ে যাও একজন। একজনের রান্না হয়ে গেলে তারপর অন্যজন ঢুকবে এখানে। আমি সবে তরকারি বসিয়েছি, আমি এখন যেতে পারবো না, গেলে তরকারি পুড়ে যাবে। বড় বৌমা, তোমার তো রান্না হয়ে গেছে, যাও তুমি গিয়ে অন্য কাজ করো এখন। হ্যাঁ জানি তো, শেষমেশ তো আমাকেই সবকিছু ত্যাগ স্বীকার করতে হয়। ও তো মহারানী, সবসময় জেদ ধরে বসে থাকবে। কি রে, কি সারাক্ষণ খবরের কাগজে মুখ গুজে বসে আছিস? এই আজকের খবর দেখছিলাম রে, আমাদের চারপাশে কত সব ঘটনা ঘটে যাচ্ছে। এই দেখ না, মেদিনীপুরে একটা বাড়ি কি ঘটনা ঘটেছে। দুই বউ ঝগড়া করে খুনোখুনি করেছে। তুই সবসময় হিংসা করে তোর ঘরের নোংরাগুলো আমার ঘরের দিকে ছুড়ে দিস, আমি বুঝি না? তোমার ঘরের দিকে আমি নোংরা ছুঁড়ে দিয়েছি না হাওয়াতে উড়ে গেছে? ওই শুরু হলো, আবার ঘরের শান্তি নষ্ট। তুমি সবসময় আমার নামে দোষ দেওয়ার জন্য কেন উঠে পড়ে আমার গেছো? এবার কি মনে হচ্ছে মিথ্যে জানো কথা বর্দা, বলবি না। তোমারও আমি সচেতন খবরের দেখেছি, কাগজের লেখা তুই ঘটনাটা বাড়িতে নোংরাগুলো না আমার আমাদের ঘরে বাড়িতেই ছুঁড়ে ঘটে যায়। দিয়েছিস। তুই তোমার ঠিক মন বলেছিস, আজকাল নেবা এরা হয়েছে, দুই বউ যা দেখতে শুরু পাও। করেছে, কোনোদিন আমাদের এদের দেখো মধ্যেও কি খুনোখুনি অবস্থা হয়ে তৈরি যাবে। হচ্ছে। আর পারছি না এদের নিয়ে। এত করে বলি দুজনে একটু মিলেমিশে থাকো, কেউ কারোর সাথে ঝগড়া করো না, এরা শোনে না আমার কথা। যার জন্য দুজনে হাঁড়ি আলাদা করে নিয়েছে, তবুও এদের ঝগড়া কোনোদিনও বন্ধ হয় না। দুজনেই সমান, জানিস তো বর্দা, এরা কেউ কম বেশি নয়। দুজনে সারাক্ষণ কিভাবে ঝগড়া করা যায় সেই চেষ্টা করে। আর এদের জন্যই আমাদের ঘরের শান্তি নষ্ট। আমরা শান্তিতে একটু বসে গল্পও করতে পারি না। আমাদের কপালটা সত্যিই খুব খারাপ। এই দুই বউয়ের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি দুজনে। সকালবেলা কোথায় একটু সবাই মিলে বসে চা খাবো, গল্প করব, তা না, এদের ঝগড়া শুনতে শুনতে কান পচে গেল। তাই জন্য তো বিরক্ত হয়ে অফিসে বেরিয়ে যাই। তুই চা খাবি তো? দাঁড়া, আমি দুজনের জন্য চা করে আনি। না হলে মাথা ধরে যাবে, বসে থাকতে পারবো না এখানে। তোর যেতে হবে না, বস তো, ওদেরকে বলে দে চা করতে। ওরা আমাদের জন্য চা করে এনে দেবে? হুম, এ কথা ভুলেও মাথায় আনিস না বর্দা। তুই বস, আমি আসছি। এ কি ছোট বৌমা, বসে আছো এইভাবে, রান্না করবে না? বাবু তো এবার অফিস থেকে চলে আসবে। সারাদিন খাটাখাটনির পর ছেলেটা যদি বাড়ি এসে দেখে এখনো রান্না হয়নি, তখন তো এমনিতেই মাথায় আগুন উঠে যাবে। রান্নাটা এবার তাড়াতাড়ি বসিয়ে দাও। হ্যাঁ দেবো। মা, বড়দি কোথায় গিয়েছে গো? সকাল থেকে দেখতে পেলাম না তো। ও, বড় বৌমা। বড় বৌমা তো দুদিনের জন্য একটু বাপের বাড়িতে গিয়েছে। কেন? হঠাৎ বাপের বাড়ি গেল কেন? দিদি তো সেরকম ভাবে কোনোদিনও যায় না। আজকে হঠাৎ গেল, তাও এখনো বাড়ি ফিরলো না। বড় বৌমার বাবার খুব শরীর খারাপ, বিছানা ছেড়ে উঠতে পারছে না, খেতেও পারছে না, তাই দেখতে গিয়েছে। কবে বাড়ি আসবে? কিছু বলেছে তোমায়? এখন আসবে না, দিন কয়েক এখন থাকবে ওখানে। তা তোমার এত কথা জানার দরকারটা কি? দুজনে তো এক জায়গায় থাকলে সবসময় আদায় আর কাঁচকলায়, কেউ কাউকে সহ্য করতে পারো না। তাই এখন আবার ওর বিষয়ে জানার এত কৌতূহল কেন? না, সকাল থেকে দেখতে পাচ্ছি না তো, তাই জিজ্ঞাসা করলাম। উনি তো বাড়ি ছেড়ে কোনোদিনও কোথাও যায়নি। যদিও বা যেত, সে তো সকালে যেত আর বিকালে চলে আসতো। কোথাও রাত কাটায়নি কোনোদিন। হ্যাঁ, সেরকম কোনোদিন করেনি। কিন্তু এখন বাবার শরীরটা খুব খারাপ। থাকতে তো হবেই। যাও, তোমার ওসব ভাবার দরকার নেই। গিয়ে রান্না বসাও। বাবু চলে আসবে এক্ষুনি। জানো তো, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কেন ফাঁকা কেন? আমরা তো সবাই আছি বাড়িতে। আমি, মা, দাদা, শুধু বৌদি নেই। হ্যাঁ, ওই জন্য তো বেশি ফাঁকা লাগছে। একটা মানুষ তো কম আছে বাড়িতে। কম থাকলেই বা, তাতে তোমার কি? দুজনে তো কেউ কাউকে সহ্যও করতে পারো না, রাত দিন ঝগড়াঝাটি। কি যে বলো না তুমি! বাড়িতে ঝগড়া না থাকলে ভালো লাগে?
ঝগড়া না করলে তো আমার পেটের ভাত হজম হতে চায় না। হুম, বুঝতে তো পারছি। পেট ফুলে উঠছে তোমার ঝগড়া করার জন্য। তাই শুধু বৌদির কথা জিজ্ঞাসা করছো। তবে আমরা একটু শান্তি পেয়েছি তোমাদের এই ঝগড়ার হাত থেকে। আমি চাই বৌদি ১ মাস থাকুক বাপের বাড়িতে। দাদাও নিশ্চিন্তে আছে। দূর, এভাবে মানুষ বাঁচতে পারে নাকি? রান্নাঘরে একা একা রান্না করতে হয়, একা একা কাজকর্ম করতে হয়, একা একা খেতেও হয়। একঘেয়েমি একটা জীবনযাপন, বিরক্তিকর। তো তোমরা তো একা একাই খাও। দুজনে যে যার মতো রান্না করো আর যে যার মতোই খাও। তুমি ওর রান্নার নিন্দা করো আর ও তোমার রান্নার নিন্দা করে। কেউ কারোর রান্না তো মুখেই তোলো না কোনোদিন। কেউ কারো রান্না খায় না তো কি হয়েছে? কিন্তু একসাথে বসেই তো ঝগড়া করতাম আর ভাত খেতাম। এখন তো সেটাও হয় না। এভাবে মানুষ থাকতে পারে? বোঝো কাণ্ড। একসাথে থাকলেও সমস্যা, আবার না থাকলেও সমস্যা। তোমরাই পারো বটে। বড়দি, তুমি এসে গেছো? এ কি রে ছোট, তোর চোখ মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? কেন গো বড়দি? আমি তো ঠিকই আছি। না রে, তোর শরীরটা কেমন খারাপ হয়ে গেছে। কদিন ঠিক করে খাওয়া দাওয়া করিসনি নাকি? কি করে খাবো? তুমি না থাকলে কিছু খেতে ইচ্ছা করে? জীবনটা যেন কেমন একটা একঘেয়েমি লাগছিল। কিচ্ছু ভালো লাগছিল না। আমারও তাই রে। বাপের বাড়িতে গিয়েও যেন শান্তি নেই। শুধু বাবাটা অসুস্থ ছিল তাই জোর করে থাকতে হয়েছে। না হলে কি আমারও তোর সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হতে চায়? আমি শুধু অপেক্ষায় ছিলাম কখন বাবা একটু সুস্থ হবে আর আমি বাড়ি ফিরবো। এবারদা, এইবার মনে হয় দুজনের মধ্যে মিল হয়ে গেল, বুঝলি? দুজন দুজনকে না দেখতে পেয়ে একেবারে কদিন ব্যাকুল হয়ে উঠেছিল। এখন ওদেরকে দেখে মনে হবে যে ওদের মধ্যে সারাক্ষণ ঝগড়া চলে। হ্যাঁ রে, সত্যি। ওদের দুজনকে একসাথে দেখে কত শান্তি লাগছে মনে। এবারে শেষমেশ বাড়িতে একটু শান্তি ফিরে এলো। হ্যাঁ রে ছোট, আমার এই লাউ গাছের পাতা ছিঁড়লো কে? একেবারে তো মুড়ো করে দিয়েছে। তোমার লাউ গাছের পাতা কে ছিঁড়েছে সেটা আমি কি করে বলবো? আমি কি ছিঁড়েছি নাকি? হ্যাঁ, তুই ছিঁড়েছিস। আমি কদিন বাড়িতে ছিলাম না বলে আমার শখের লাউ গাছগুলো এভাবে তছনছ করে দিয়েছিস। দেখো বড়দি, মিথ্যা দোষারোপ করবে না। আমি তোমার লাউ গাছ ছিঁড়তে যাবো কিসের জন্য? তোমার এই লাউ গাছের পাশ দিয়ে রাত দিন কত গরু ছাগল হাঁটাচলা করছে, তারাই খেয়েছে। তুমি আমার নামে বদনাম করছো কেন? গরু ছাগল খেয়েছে সে আমি বুঝি না, কে কি করেছে? তুই হিংসা করে আমার লাউ গাছটার ক্ষতি করেছিস, আমি সব বুঝি। হে ভগবান! এরা পারেও বটে।